KS মুস্তাফিজুর রহমান আপনাকে দিয়ে, কারণ কৃষি বাংলাদেশের প্রাণ। আমাদের খায়ে পড়ে যে খাতটি বেঁচে রেখেছে সেটি কৃষি এবং অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমি স্ট্রেইট বাজেট আলোচনা যেহেতু শুরু করে দেই, আপনি দীর্ঘদিন ধরে আমাদের যে কৃষি খাতের খুব অত্যাবশ্যকীয় পণ্য অর্থাৎ কীটনাশক এবং বালাইনাশক উৎপাদন করেন এবং এটির নিয়ে আপনি আন্দোলনও করছেন বিদেশি কোম্পানির বিরুদ্ধে। তো সেই আন্দোলনে এবার আপনি অনেকটা সফল হয়েছেন। এই সরকার আপনাদের আন্দোলন বা দাবি দেওয়ার প্রেক্ষিতে কাঁচামাল আমদানিতে যে আপনারা খুব বৈষম্য বা হয়রানির শিকার হচ্ছিলেন ভ্যাট নিয়ে, কর নিয়ে, সেটি প্রত্যাহার করেছে 32টি কাঁচামালে। তো সরকারের প্রতি নিশ্চয়ই আপনারা কৃতজ্ঞ থাকবেন। কিন্তু একই সাথে আপনি বলছিলেন যে আরও একটু সুবিধা হলে আপনার বিদেশি কোম্পানি, আমি নাম বলতে চাই না, কিন্তু একটি বড় কোম্পানি বহুজাতিক, তাদের সঙ্গে ফাইট করতে সুবিধা হয়। আর কি চান আপনারা? প্রথমে ধন্যবাদ চ্যানেল আই আমাকে সুযোগ করে দিয়েছে সরকারকে কৃতজ্ঞতা জানানোর। তো মাননীয় অর্থমন্ত্রী মন্ত্রিত্ব নেবার পূর্বে থেকেই তিনি কিন্তু সবসময় ডিরেগুলেশন এবং সেলফ রেগুলেশন এই শব্দটি বলতেন। এবং আগের সময়ে তিনি যখন বাণিজ্য মন্ত্রী ছিলেন তখনও আপনি জানেন যে পোশাক শিল্পে কিন্তু উনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছিল, যে কিছু রেগুলেশনকে বেসরকারি খাতে দিয়েছিলেন। তো এবারও আমরা যখন আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা যখন সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, এবং চ্যানেলকেও ধন্যবাদ, আপনারাও বিভিন্ন সময় এগুলো তুলে ধরেছেন যাতে করে সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেটা হলো যে আমরা 4-5টা জিনিস আমাদের সমস্যা ছিল, বিশেষ করে যারা উৎপাদনকারী, উৎপাদনের ক্ষেত্রে ধরুন কাঁচামাল আমরা আন্তর্জাতিক বাজারে যে বিভিন্ন যাচাই বাছাই করে যে পণ্য ক্রয় করব, কাঁচামাল ক্রয় করব, এটা ছিল না। এটা ছিল হলো একটা কনফাইন করে দেওয়া আছে একটা নির্দিষ্ট জায়গা থেকে, ফলে আমরা প্রতিযোগিতামূলক বাজার থেকে এটা কিনতে পারতাম না। এটা একটা আইনে নাই, বিধিতে নাই, এটা কোনো একটা কমিটি তার কারো একটা কোঠারির স্বার্থকে কেন্দ্র করে এটা করেছে, যেটা সুস্পষ্ট যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতিকে কিন্তু ভায়োলেট করে। প্রতিযোগিতা সক্ষমতা আমরা হারায় ফেলছি একটা অ্যান্টি কম্পিটিশনে। এটা আসলে একটা স্থানীয় শিল্প গড়ে উঠতে পারে না, এটা প্রতিযোগিতা বিরোধী। তো আমরা এটা বাণিজ্য মন্ত্রণালয়ে বলার পরে, ওরা আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে এটা সিদ্ধান্ত হবার পরে আমরা দেখলাম যে সর্বশেষ যে বাণিজ্য যে আমদানি আদেশ যেটা করেছে, সেখানে তারা সুস্পষ্ট বলেছে যে কীটনাশকের এই সোর্সকে আপনি 1-2টোর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবেন না। তো এটা আমাদের মোটামুটি সমাধান হয়েছে। আর বিশেষ করে অর্থমন্ত্রী মহোদয় যেটা করেছেন, এবং এনবিআরকে আমরা ধন্যবাদ জানাবো বা আমার পক্ষ থেকে, আমাদের ধরুন উৎপাদনের কাঁচামালের উপরে আপনার এবং সহযোগী উপাদান মিলেই তো কাঁচামাল। ধরুন 10টা জিনিস লাগে আপনার একটা জিনিস উৎপাদন করতে, 10টা মিলেই হলো কাঁচামাল। তো এর উপরে 58% পর্যন্ত ডিউটি ছিল, একটা ছাড়া, সক্রিয় উপাদান ছাড়া বাকিগুলোর 58% পর্যন্ত ডিউটি ছিল। ভ্যাট ছিল এর মধ্যে 15%, অথচ ফিনিশ প্রোডাক্টে ভ্যাট ছিল না। তো এই বৈষম্যটা সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে এনবিআর এবং অর্থমন্ত্রণালয় মিলে এটা আমাদের 36টা উপকরণে আমাদের এটা সম্পূর্ণ প্রত্যাহার করেছে। এলডিসি কান্ট্রি হিসেবে আমরা কিন্তু প্রিভিলেজ, আমাদের প্রাপ্ত সুবিধা হলো ঔষধ এবং অ্যাগ্রোকেমিক্যালস, ঔষধ এবং কীটনাশক, এটা কিন্তু প্যাটেন্টের বাইরে। আমাদের প্যাটেন্টকে রেসপেক্ট করতে হবে না যতদিন পর্যন্ত না আমাদের গ্রাজুয়েশন না হয়েছে। ফার্মাসিউটিক্যাল, আমার তো ফার্মাসিউটিক্যালও আছে, আপনি জানেন, ফার্মা কিন্তু আমরা এই প্রিভিলেজ নিচ্ছি। ধরেন ইউএস এফডিএ 30 দিন আগে যেটা অনুমোদন হয়েছে আমেরিকাতে, বাংলাদেশে কিন্তু 30 দিনের আগে আমরা কিন্তু এটার আমরা এখানে অনুমোদন পাইতে পারি। এটা কিন্তু আইন দ্বারা আমরা প্রাপ্য সুবিধা। অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রে এটা আমরা পারিনি। ওই যে বহুজাতিক বললেন, বহুজাতিক কোম্পানি এবং এখানে সংশ্লিষ্ট কিছু লোক, এটা হলো এই অ্যাগ্রোকেমিক্যালস কি, যেটা আমাদের দেশের মূল জায়গা কৃষি, সেটাকে কিন্তু অনেক উচ্চ মূল্যে 5 গুণ 10 গুণ বেশি দামে এগুলো কিছু প্যাটেন্ট প্রোডাক্ট, এখানে 55% মার্কেট দখল করে আছে প্যাটেন্ট প্রোডাক্ট। পশ্চিমা অর্থনীতির কিন্তু 50% উপরে কিন্তু প্যাটেন্ট বাণিজ্য। তারা ওই WTO করছে এই জন্য যে এগুলো যাতে বাণিজ্যটা তাদের কায়দা করে অন্যকে কায়দা করে করেছে। এটা তো হলো আপনার ন্যারেটিভ ফ্যালাসি বলে কথা আছে না, বয়ানের চাতুরতা। মানে আমরা এলডিসি তোমরা তোমাদের এই সুবিধা পাবা, কিন্তু বাস্তবে কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু সারা পৃথিবীতে এই প্যাটেন্ট কিন্তু আমাদের উল্টায় দিছে সবকিছু। আমরা কৃষির ক্ষেত্রে এই সুবিধাটা আমরা এখনই নিতে পারিনি। এটা একটা অনেক বড় এই ফাইটটা চলছে বামা এটা প্রতিষ্ঠিত। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব জনাব স্নেহাশিস বড়ুয়া, আপনার কাছে যে একটা অপ্রদর্শিত, এর সঙ্গে আমার আরো 2-3টা প্রশ্ন খুব ছোট ছোট। সেটা হলো যে এইবার করের মানে কর ছাড়ের ছড়াছড়ি গোটা বাজেট জুড়ে,
তারপরও অর্থমন্ত্রী অনেক অ্যাম্বিশাস একটা টার্গেট দিচ্ছে এনবিআরকে। হ্যাঁ, আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করতেছেন, হ্যাঁ, যেখানে আমরা এই 4 লাখ কোটি টাকা আয় করতে পারতেছি না, হ্যাঁ, সেইখানে আমরা 6 লাখ কোটি টাকা আয় করব এই এনবিআর দিয়ে, এবং তারপরে একটা দ্বিধাবিভক্ত এনবিআর। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে যেহেতু সময় খুব কম,